বন্ধু, আমরা এভাবে ক্লাসে বসে না থেকে একজনকে আরেকজন মজাদার কিছু প্রশ্ন করি। এতে আমাদের সময়টা খুবই ভালো কাটবে। অন্যদিকে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমাদের দর্শক বন্ধুরা চাইলে কমেন্ট বক্সে গিয়ে জটফট লিখে ফেলতে পারবে। কি বলস বন্ধু? হ্যাঁ, সঠিক বলেছিস বন্ধু। আমরা একজনকে আরেকজন মজাদার কিছু প্রশ্ন করে আমাদের সময়টা ভালো কাটাতে পারি। তুই আমাকে একটা মজার প্রশ্ন কর এবং সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা বন্ধু, তুই আমার এ প্রশ্নের উত্তর দে। কোন জিনিস যত বেশি কাটা হয় তত বেশি বড় হয়? পারলে বলতো এ প্রশ্নের উত্তর কি হবে? বন্ধু, তোর এই প্রশ্নের উত্তর আমি পারি। উত্তর দেওয়ার আগে আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো, তোমরা যারা এই প্রশ্নের উত্তর পারো তারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা লিখে ফেলবে। এবার আমি উত্তরটা বলছি। উত্তরটা হলো পুকুর। পুকুর যত বেশি কাটা হয় তত বেশি বড় হয়। কি বন্ধু, আমি সঠিক বলেছি না? হ্যাঁ বন্ধু, তুই সঠিক বলেছিস। এবার তুই আমাকে একটা প্রশ্ন কর, সে প্রশ্নের উত্তর আমি দিব। আর আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটাতে এই ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করবে। এবার তুই আমাকে প্রশ্ন কর। ও ও ও ও দাঁড়া বন্ধু, আমি দর্শক বন্ধুদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। সেটা হলো, আমাদের এই ভিডিওটাতে যারা এখনো লাইক দাওনি তারা অবশ্যই লাইক দিয়ে দিবে। কি বলস বন্ধু? হ্যাঁ বন্ধু, তুই সঠিক বলেছিস। এবার আমি তোকে প্রথম প্রশ্নটা করতে চাই। কি আমি কি তোকে প্রথম প্রশ্নটা করব? হ্যাঁ বন্ধু, তুই আমাকে জিজ্ঞাসা কর তোর প্রথম প্রশ্নটা কি। দোস্ত, আমার প্রথম প্রশ্নটা হলো, কম দিলে ভালো লাগে না, বেশি দিলে বিষ। শাশুড়ি বলে বউকে, আন্দাজ মতো দিস। পারলে বলতো এ প্রশ্নের উত্তর কি হবে? ওরে বন্ধু, এ প্রশ্নের উত্তর আমি পারি। উত্তর দেওয়ার আগে আমি আমার দর্শক বন্ধু থেকে বলবো, তোমরা যারা এই প্রশ্নের উত্তর পারো তারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা লিখে ফেলবে। এবার আমি উত্তরটা বলছি। উত্তরটা হলো লবণ। লবণ আমরা সবসময় আন্দাজ মতো দিতে বলি, কেননা লবণ যদি খুবই কম দেওয়া হয় তাহলে আমরা খাবারের মজা পাই না। আর যদি খাবারের লবণ খুব বেশি দেওয়া হয় তাহলে খাবার নোনা হয়ে যায়, যার ফলে খাবারের মজাটা নষ্ট হয়ে যায়। কি বন্ধু, আমি সঠিক বলেছি না? বাহ বন্ধু, তুই সঠিক উত্তর দিয়েছিস। এবার তুই আমাকে একটি প্রশ্ন কর, সে প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এবং আমার সাথে আমার দর্শক বন্ধুরাও এ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। কি বলো দর্শক বন্ধুরা? আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তোকে আমার আরেকটি প্রশ্ন করছি। পারলে আমার এই প্রশ্নের উত্তর দে। বন্ধু, পারলে আমার এই প্রশ্নের উত্তর দে তো। আমার প্রশ্নটা হলো, কোন দেশে লোক থাকে না সেটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা তাকে দোকান থেকে কিনে আনি। পারলে বলতো এই প্রশ্নের উত্তর কি হবে? সাথে আমাদের দর্শক বন্ধুরা চাইলে আমাদের এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে গিয়ে লিখে ফেলতে পারে। এবার বন্ধু তুই বলতো আমাদের এই প্রশ্নের উত্তর কি হবে? দোস্ত, আমি এই প্রশ্নের উত্তর পারি। উত্তর দেওয়ার আগে দর্শক বন্ধু থেকে বলবো, তোমরা যারা এই প্রশ্নের উত্তর পারো তারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা লিখে ফেলবে। এবার আমি উত্তরটা বলছি। উত্তরটা হলো সন্দেশ। সন্দেশ একটি খাবারের নাম, কিন্তু এটি বলার সময় একটি দেশের নামের মতো করে উচ্চারিত হয়, যার ফলে আমরা এরকম প্রশ্ন তৈরি করি। কি বলো বন্ধু, সঠিক বলেছি না আমি? তুই সঠিক উত্তর দিয়েছিস বন্ধু। এবার আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলছি, আমরা আজকে আর বেশি কথা বলতে পারবো না, কেননা আমাদের স্যার হয়তো এখন চলে আসবে আর আমাদেরকে কথা বলতে দেখলে স্যার রাগ করবে। আমরা আগামী ভিডিওতে তোমাদের জন্য এরকম মজাদার ধাঁধা নিয়ে আসবো। তবে আজকে আমরা এখনই বিদায় নিচ্ছি। তবে আরেকটা কথা বলে নেব বিদায় নেওয়ার আগে, সেটা হলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা এই চ্যানেলে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবে। তো আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তবে আরেকটি কথা বলবো, সেটা হলো আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে গিয়ে তোমরা অবশ্যই লিখবে আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে। কি বলো বন্ধু? হ্যাঁ বন্ধু, সঠিক বলেছিস। এবার আমি আমার দর্শক বন্ধুদেরকে আমিও কিছু বলছি, সেটা হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এই চ্যানেলে আমাদের মজার ভিডিও তোমরা পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখো। সাথে সাথে আমরা যখন ভিডিও আপলোড করব তখনই সাথে সাথে তোমরা ভিডিও পেয়ে যাবে। ধন্যবাদ তোমাদেরকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য।